শহরে থাকা মানুষগুলোকে গ্রাম অদ্ভুতভাবে টানে। বাচ্চাগুলো হয়ে যায় একদম দুরন্ত। ভালো লাগার কোনো শেষ নেই। ও কি সুন্দর, মাশাআল্লাহ। দেখো সুবাস দেখছো, এই পড়ছে পড়ছে। আসসালামু আলাইকুম। গ্রাম যেমন সুন্দর, গ্রামের খাবার দাবার সবকিছু অনেকটা বিশুদ্ধ। এখনো চাইলে পুকুর থেকে মাছ তুলে খাওয়া যায়। খেতে শাক সবজি এখনো শহরের তুলনায় অনেকটাই ফ্রেশ পাওয়া যায়। চাইলে ঘরে 2-4টা মুরগি পেলে ডিম খাওয়া যায়, মুরগির মাংস খাওয়া যায়, একদম অথেন্টিক। কিন্তু সবার হয়তো সেই সুযোগ থাকে না। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু অনেক বেশি মিস করি এই ব্যাপারগুলো। বেশ অনেক বছর পরে শীতকালে এসেছি গ্রামে বেড়ানোর উদ্দেশ্যে। এটা যেদিন আমরা গ্রামে গিয়েছি তার পরের দিনের ভিডিও। ছেলেগুলোকে নিয়ে বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি, সাথে কেউই ছিল না, আমরা মা ছেলে 3 জন। ভাবলাম একটু বিলের ধার থেকে হেঁটে আসি। মানুষজনের তেমন আনাগোনা নাই, একদমই দুপুরের পরপর। যেহেতু শীতকাল দিন, একদম ছোট দুপুর শেষ না হতে হতেই যেন সন্ধ্যা হয়ে যায়। তো এখানে এসে দেখছি এগুলো আসলে বন্যার কারণে সব কিছু সৌন্দর্যই নষ্ট হয়ে গিয়েছে। যখন বন্যা ছিল এগুলোর উপর দিয়েও বলতে গেলে 1 কোমর সমান পানি ছিল। এই বিশাল বিশাল পুকুরগুলো সব তলিয়েছিল পানির নিচে। পুকুরে তেমন কোনো মাছই নেই। তো পুকুরেও মাছ দেখা হবে আছে কি নেই সেটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি। আমার বাচ্চারা খুব খুশি, বিশেষ করে ছোটজন। বড়জন খুব একটা খুশি না, ছোটজন বেশি খুশি। সে এদিক সেদিক দেখে নিজে অনেক রকম প্রশ্ন আমাকে করছে। তার মধ্যে দেখেন পুকুরে সে পাতা ফেলতে গিয়েছে। যদিও এটা অনেকটা রিস্ক, যেহেতু আমি সাথে ছিলাম, সাথে সাথেই রেখেছি, তো সেজন্য আর তেমন নিষেধ করিনি। সব কিছু নিষেধ করলে তারা সব বুঝতে পারবে না। আর যেহেতু গ্রামে ওদের খুব একটা আশা হয় না, তাই গ্রামের অনেক কিছুই ওদের কাছে অপরিচিত। যেটা দেখছে সেটাই ওদের কাছে অদ্ভুত লাগছে। বিশেষ করে আফিফ অনেক বেশি আনন্দ নিচ্ছে, একা একাই সে আনন্দ করছে। আর কিছুক্ষণ পরে আমরা একটু বাইরে হেঁটে হেঁটে দেখছিলাম। তো এখন একদম শীতের সময়, গাছে তেমন ফলমূল নেই, আগের মতো মানুষ আর গাছও লাগায় না। সব মানুষ এখন শহরমুখী। বাড়িতে যেতে হয় দেখে যায়, হয়তো বা একটা ঘর করে ফেলে রেখেছে, বছরে 2-1 বার যায়। কেউ হয়তো বা তাও যায় না। যারা পার্মানেন্টলি থাকে তারা হয়তো বা 2-1টা গাছ লাগায়। কারো জায়গার অভাব, সে গাছ লাগাতে পারে না। যাদের জায়গা আছে তারা তো হয়তো বা গ্রামেই থাকে না। তো সব মিলিয়ে গ্রামের জীবন আসলে সেভাবে এখন আর উপলব্ধি করা যায় না। তারপরেও কিছু কিছু জায়গায় গেলে এখনও আগের কিছু কিছু মানে ফিল করতে পারি। যেহেতু ছোটবেলাটা কেটেছে আমার গ্রামে, আমার কাছে গ্রাম অনেক বেশি ভালো লাগে। একজন আমাদেরকে তার গাছ থেকে এই লেবুগুলো পেড়ে দিয়েছে। এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল লেবুগুলোতে। আমি কিছুটা অংশ কিন্তু কথা রেখে দিয়েছি, আপনারা হয়তো শুনতে পেয়েছেন সেগুলো। তারপরে দেখেন একজনের ঘরের সামনে পুঁই শাক। তো এগুলো আসলে খুব নর্মাল বিষয়, গ্রামে এসব থাকবেই। ঘাটায় যখন যাচ্ছি, মানে গ্রামের বাড়িতে বাড়ির সামনের অংশটাকে ঘাটা বলে, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে সুন্দর কলা ধরে আছে। আমাদের কাছে যাই দেখতে তাই ভালো লাগছে, বাচ্চাদের কাছেও ভালো লাগছে। গ্রাম আসলে আমাদের বাঙালিদেরকে অদ্ভুতভাবে টানে। আমার কাছে তো খুবই ভালো লাগে। যদিও জীবিকার তাগিদে আমাদেরকে শহরে থাকতে হয়, বন্দি জীবন কাটাতে হয়, কিন্তু সুযোগ পেলেই মন চায় যেন গ্রামে চলে যায়। তেমন একটা সুযোগও আসে না। এবার অনেক বছর পরে এরকম একটা সুযোগ পেলাম, তাই আর হাতছাড়া করলাম না। ওদের বাবাকে রেখেই আমরা মা ছেলে 3 জন গ্রামে চলে গিয়েছিলাম বেড়াতে। এদিক দিয়ে গ্রামের তরতাজা খাবার তো খাওয়া হচ্ছে, কিন্তু রান্নাবান্নার ভিডিও খুব একটা করা হচ্ছে না। বেড়াতে গিয়েছি, সেখানেও সারাক্ষণ ভিডিও করব, খুব একটা কিন্তু আমার ভালো লাগে না। আগের মতো তেমন একটা ভিডিও করা হয় না আমার। এখানে আপু রান্না করছিল একদম তাজা মাছ ভেজেছে, পুঁটি মাছ, আর বিভিন্ন মাছ মিশানো ছিল, সেই সাথে দেশি মুরগি রান্না করেছে। আরও অনেক রান্নাবান্না ছিল, সেগুলো আমি ভিডিও করিনি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা কে কে এই শীতে গ্রামে বেড়াতে গিয়েছেন কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।